অবশেষে খুঁজে পেলাম হোটেল পোটালা। সামনে এরকম তিস্তা বয়ে যাচ্ছে আর এখানে আপনার রেস্টুরেন্টটা রয়েছে, তো আমাদের এরকম ব্রেক দেওয়া হয়েছে। আর যে বাচ্চারা কয়েকদিনের ব্রেক নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে চলেছেন, সাথে কিছু দাবি দেওয়া রেখে, যেমন এই জার্নিতে দেখতে পাই সোনালী উজ্জ্বল এক সূর্যোদয়ের, দুই একটা উৎফুল্ল ওয়াটারফল। তার আগে আপনাদের পৌঁছাতে হবে একটি জনপ্রিয় শৈল শহরে, যেখানে সন্ধ্যাকালীন উষ্ণতা তা হোক না সে শীতল। হাতে হাত রেখে উষ্ণতা বাড়াতে এই পথ যদি হাঁটা হয়, কোনো আপনজন বা প্রিয়জন কি আপত্তি করবে? মনে হয় না। মনে হবে একটা স্মৃতি নেয়া এই বরফের সাম্রাজ্যে পৌঁছানোর আগে। যদি হারিয়ে যাই এই ঐশ্বর্যের নিবিড় সৌন্দর্যায়নে, হারানোর ভয় ভুলে আপনি যেন মেতে উঠবেন শৈশবে ফিরে পাওয়ার আনন্দে, সেইটা বলতে পারি। এবং তার সাথে বলতে পারি, এত কিছু পেতে খরচা, হ্যাঁ এটাও করতে হবে বা দিতে হবে। তাই ভাবলাম যাত্রাপথের সৌন্দর্যের কৃপণতা না করে যদি যাতায়াতের স্বাচ্ছন্দ্য বজায় রাখা যায় তাহলে কেমন হয়? আশা করছি ভালোই হবে, কি বলেন? আজ তাই আমি পঙ্কজ নিয়ে হাজির সেই সস্তা অথচ সঠিক উপায়ে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর আমার অভিজ্ঞতা নিয়ে। তাহলে শুরু করা যাক পঙ্কজের সাথে আপনাদের ট্র্যাভেল জার্নি। পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এসএনটি আপনার বাস স্ট্যান্ডে, যেখান থেকে আপনার গ্যাংটক, পেলিং এবং সিকিমের অন্যান্য জায়গায় আপনার বাস এইখান থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন বাস, এখানে পুরো স্ট্যান্ড, বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো আগের পর্বে আপনারা দেখেছেন যে আমি কলকাতা থেকে আপনার শিলিগুড়ি কিভাবে আসলাম। তো চলুন আগে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে ঘুরিয়ে তারপরে আপনার এই এসএনটি বাস স্ট্যান্ড আপনাদের ঘুরে দেখাবো। শিলিগুড়ি এই আপনার দেখতে পাচ্ছেন স্টেশন, আর স্টেশনের বাইরে এরকম আপনার শেয়ার গাড়ি রয়েছে, যাতে করেও কিন্তু আপনারা গ্যাংটক যেতে পারেন। এটা আপনার পার হেড 400 টাকা করে বলছে, যদি আপনি বার্গেনিং করেন 300 টাকাও আপনার হয়ে যায়। আর এইখান থেকে আপনার এই হচ্ছে স্টেশনের পুরো এরিয়া, যেখানে আপনার খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনার এখানে অফিসও রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন পুরো শিলিগুড়ি স্টেশনের বাইরে চত্বর, আর এই এগিয়ে গেলেই আপনার তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন তেনজিং নোরগে আপনার বাস স্ট্যান্ড, এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন আপনার শিলিগুড়ি থেকে কোচবিহার এবং অন্যান্য জায়গার, এবং এখান থেকে কিন্তু আপনার গ্যাংটকেরও বাস আপনার কিন্তু পাওয়া যায়। এই হচ্ছে আপনার এখানের বুকিং অফিস, আর এইখান থেকে আপনার দার্জিলিংয়ের যারা বাস আপনারা টিকিট কাটতে চাইছেন, আমি কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বুকিং অফিস থেকে আপনার গ্যাংটকের এখানে বাস টাইমিং হচ্ছে সকাল 6:30 আর 7:40, আর আপাতত এখনের যে আপনার ভাড়া বললো সেটা হচ্ছে 185 টাকা। তো এই হচ্ছে কাউন্টার নাম্বার 8, এখান থেকে আপনার দার্জিলিংয়ের কিন্তু বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনার আসানসোল এবং অন্যান্য জায়গারও কিন্তু টিকিট এখান থেকে আপনারা চাইলে কেটে নিতে পারেন। আর এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড। এই যেমনটা বললাম, এই যে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে গ্যাংটক, এখানে কিন্তু আপনার প্রাইভেট বাসও রয়েছে, যে এটা আপনি যেতে পারেন। কিতনা ভাড়া है গ্যাংটক का? 250 रुपये। 250। এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে উল্টো দিকের রাস্তায় এসে সোজা হাঁটা পথ নিন, কারণ এই রাস্তা ধরে মিনিট 2-3 এগোলেই আপনারা পেয়ে যাবেন এসএনটি বাস স্ট্যান্ড, সিকিম গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বাস সার্ভিসের বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ডে ঢোকার এই আপনার এন্ট্রান্স, আর সামনেই দেখতেই পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এসএনটি বাস স্ট্যান্ডের এই হচ্ছে আপনার বুকিং অফিস, এবং এখান থেকে আপনার গ্যাংটক সহ আপনার পেলিং এবং অন্যান্য জায়গার আপনার কিন্তু বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। বসে আছি এখন আপনার এসএনটি বাস স্ট্যান্ডে যে ওয়েটিং আপনার রুম রয়েছে সেখানে। তো এখানে আপনার ওয়াশরুমও রয়েছে লেডিস এবং জেন্টসের জন্য। আর এর মাঝে শিলিগুড়ি যে আপনার বাস স্ট্যান্ড আপনার বা স্টেশন ঘোরালাম, তো আমারও দু একটা কাজ ছিল, করে নিলাম।
মোবাইলের আপনার কভারটা ভেঙে গেছিলো, তো গ্লাস কভারটা আপনার ঠিক করে নিলাম। সাথে নিলাম 1 প্যাকেট ফল। আর সাথে আপনার এই এসএনটি বাস স্ট্যান্ডে আপনার এখানে ক্যান্টিন রয়েছে, চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। আপনার দুপুরের ভাত থেকে শুরু করে মেনুটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিন একবার। আর আমি যেটা করলাম যে শিলিগুড়ি স্টেশন থেকে আপনার একটা ডিমের অমলেট নিলাম, ডবল ডিমের অমলেট 30 টাকা পড়লো। সাথে আপনার পাউরুটি কলা তো রয়েছে, তো সেইটা দিয়ে সকালের জলখাবারটা হয়ে যাবে। আর এইখানে আপনার বাসের টাইমিংটা বলে দিই, এই আপনার এসএনটি বাস স্ট্যান্ড থেকে সকাল 6টা থেকে আপনার বিকেল 3:30 অবধি কিন্তু বাস আপনার রয়েছে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর। নন এসি বাসের ভাড়া পড়ছে আপনার 275 টাকা, আর এসি বাসের ভাড়া পড়ছে আপনার 500 টাকা। তো আমাদের বাসের টাইমিং রয়েছে সকাল 11টা, এখনও 20 মিনিট হাতে সময় আছে, তো মাঝে এই খাওয়া দাওয়াটা করে নিই, আর সাথে এই ওয়েট করা আমাদের বাসের জন্য। টিকিট আপনারা ফার্স্ট কাম ফার্স্ট হিসাবে পাবেন সরাসরি বুকিং অফিস থেকে। তাই চেষ্টা করুন প্রথমে আপনার নির্দিষ্ট করা টাইমের টিকিট নিয়ে তারপর বাস স্ট্যান্ড চত্বরে অপেক্ষা করুন, বা খাওয়া দাওয়া বা অন্যান্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিন। 271 এই আমাদের গ্যাংটকের জন্য আজকের বাস। আর লাগেজ বেশি থাকলে এরকম ওপরে আপনার তুলে দিতে পারবেন। আর চলুন বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার কেবিন, এইখানে আপনার একজন, এখানে দুজন বসা যাবে। আর এই দিকটা আপনার 3/2 এর আপনার সেটিংয়ে রয়েছে। তো আমার সিট নাম্বার হচ্ছে 15, উইন্ডো সাইড। আর ছোট ব্যাগ যদি রাখেন তো এরকম দু সাইডে আপনার রাখার জায়গা রয়েছে ছোট ব্যাগ। ঘড়িতে সময় আপনার 11:22-এ আপনার এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা জার্নি স্টার্ট করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আনুমানিক আপনার 4.5 থেকে 5 ঘন্টা লাগতে পারে। আর রাস্তার হাল হকিকত সব কিছু তো আপনাদের জানাচ্ছি। বাস ছাড়ার আগেই করে নিয়েছিলাম হাতে থাকা পাউরুটি, অমলেট, কলা দিয়ে সকালের জলখাবার। শিলিগুড়ি থেকে গ্যাংটকের আপনার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। আর বেঙ্গল সাফারি পেরিয়ে আমাদের এখনও 104 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে গ্যাংটকের। শিলিগুড়ি থেকে আমার সাথে সঙ্গী হয়ে গেছে রাজীব, ও গ্যাংটক যাচ্ছে। আর একসাথে আমাদের এই জার্নি হচ্ছে। সাথে এই একটা ডাস্টবিন মতো করে ফেলেছি, যার কাজ ছিল আমাদের খাবারের পর যা যা বাইরের দিকে নিক্ষেপ করতে হবে সেটাই সস্তার ডাস্টবিন সংগ্রহ করবে। চাইলে আপনারাও এই সুযোগ নিতে পারেন এই রকম বাস জার্নিতে। সেবক আসতে আর 4 কিলোমিটার বাকি। আর পাহাড়, নদী, আর তার সাথে এই রাস্তা পুরো একদম মেলবন্ধন শুরু হয়ে গেল। আর পাশেই রয়েছে আপনার সেবক স্টেশন, আমরা সামনেই চলে এসেছি। এই হচ্ছে আপনার সেবক স্টেশন। আর সেবক স্টেশনকে বাহাতে রেখে আমরা সোজা এগিয়ে চললাম। সেবক স্টেশনকে ফেলে রাখার মাঝে আপনার সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আপনার এনজিপি থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে আমাদের ভিস্তাডোম কোচের জার্নি। তো সেই ট্রেন কিন্তু এখনও চলে, আপনারা চাইলে সেই ভিস্তাডোম কোচে সেই জার্নি করতে পারেন। আর তার মাঝে কিন্তু এই সেবক স্টেশন আপনারা পাবেন। সেবক কালীবাড়ি আমরা পেছনে ফেলে আসলাম। আর আমার ডান হাতেই করোনেশন ব্রিজ। তো এই করোনেশন ব্রিজ থেকে কিন্তু আপনার নর্থ ইস্টের যে রাস্তা, তো সেটা কিন্তু শুরু হয়ে যায় গুয়াহাটি, আসাম। তো এই ব্রিজটা দেখতেও কিন্তু অসাধারণ। সেবক পর্যন্ত আপনার রাস্তার অবস্থা ছিল আমাদের সমতলের মতো। আর সেবক পেরিয়েই যে পাহাড়ের চড়াই উতরাই সেটা কিন্তু বেশ টের পাচ্ছি। আর তার সাথে ঠান্ডার আমেজ মানে জব্বর। যেখানে শিলিগুড়িতে টেম্পারেচার আজকে সকালে দেখেছিলাম 25 ডিগ্রি, তো এখনও আপনার টেম্পারেচার একই আছে, কিন্তু এই পাহাড়ের যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু এইখানে একটা জিনিস মিস হচ্ছে, সেটা হচ্ছে এই পাহাড়ি যে ঝর্ণাগুলো রয়েছে বা ঝোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই শুকিয়ে গেছে, যেহেতু বর্ষা নেই আর একদম শীতে আসা। তো সেইগুলো কিছুটা হলেও মিস করা, কিন্তু প্রত্যেকটা সিজনের একটা আলাদা আলাদা যেমন মজা সেটা কিন্তু রয়েছে। আর রাস্তায় মাঝে মাঝে আপনার পুরো মনে হচ্ছে আপনার স্নোফল হয়েছে।
পাহাড়ের কেটে কেটে যে আপনার রাস্তা তৈরি হচ্ছে তার ধুলোয় পুরো রাস্তা পুরো সাদা। অবশেষে দেখা পেলাম সেই জলের আর পাহাড়ি এই পথ, পাহাড়ি এই রাস্তা ধরে দেখুন শুধু পাহাড়ের ধারে ধারে পুরো ঘরগুলো রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। সুন্দরের বিপরীতও যে হতে পারে তা জানতাম ভালো মতনই। সেই তিস্তার ভয়াবহতার ফলে যে ধ্বংস হয়েছিল সম্ভবত তারই ফলস্বরূপ এখনও ভাঙা রাস্তার রিপেয়ারিং চলছে, আর যার জন্যই এই অলিখিত বিরতি। কিছুক্ষণেই শেষ হলো বিরতি, সোজা রাস্তা চলে যাচ্ছে দার্জিলিং। আমরা ডান দিকে তিস্তা ব্রিজ পেরিয়ে রংপুর হয়ে পৌঁছাবো গ্যাংটক। তিস্তা ব্রিজ পেরোতেই সামনে ত্রিবেণী সঙ্গম, যেখানে রঙিন নদী এসে মিশেছে তিস্তার সাথে। শীতে পিকনিক থেকে নাইট ক্যাম্পের ডিমান্ড দেখবার মতো। চাইলে এখান থেকেই দুই নদীর মিলনস্থলকে দারুণভাবে উপলব্ধি করতে পারেন। বাস এখানে দাঁড়াবে না, আপনারা গাড়ি বুকিং করে যদি আসেন চাইলে কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারেন। যারা অ্যাডভেঞ্চার করতে মরিয়া তারা চাইলে রিভার রাফটিং করতে পারেন এই তিস্তার জলে। বাস থেকে অনেকগুলি রাফটিং বোটকে লক্ষ্য করলাম। ত্রিবেণী সঙ্গম থেকে কিছু দূর এগোতেই রাফটিংয়ের বুকিং অফিসগুলো রয়েছে, চাইলে এসে এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। রিভার রাফটিংয়ের সাথে আর যেটা নজরে পড়ল তা হলো এই ভিউ, জাস্ট অনবদ্য। একদিকে নদীর সাথে দূর দূরান্তের পাহাড়ের স্পষ্ট দৃশ্য। এর সাথে সময় হয়েছে দুপুরের খাবারের। ঘড়িতে সময় এখন 2:40, আর রংপুর আগে আমাদের এই একটা হোটেলে এখন 20-30 মিনিটের এখন হল্ট দিয়েছে। তো এখানে আপনার খাওয়া দাওয়া করবো, একটা ভেজ রাইস আর একটা চিকেন রাইস আমি আর রাজীব অর্ডার করে দিয়েছি। তো ভেজ রাইস বললো 130 আর চিকেন আপনার 200। এই রাজীবের আপনার চিকেন রাইস আর এখানে আপনার ভেজ রাইসে এখানে একটা ছোলা আলুর তরকারি, আলু ভাজা, একটা বাঁধাকপির কিছু একটা তরকারি, এটা একটা শাক আর ডাল রয়েছে। ভাতটা কিন্তু অনেকটা সরু সরু চালের ভাত। আপনার পাহাড়ে এসে রান্না মানে শাক এই যে টেস্ট করলাম, একদমই মশলা নেই, শুধুমাত্র তেল আর হয়তো লবণ দিয়ে ফ্রাই করেছে, দারুণ টেস্ট। দুপুরবেলায় আমার তো বেশি কিছু লাগে না, ডাল ভাত আর আলু ভাজা, আলু ভাজা, ডাল ভাত আর আলু ভাজা, আর খাবারটা কিন্তু গরম গরম। আর কি চাই, তাড়াতাড়ি খেয়ে নিন, নাহলে বাস আবার ছেড়ে দিয়ে পালাবে। সিকিম এন্টার করা শুরু হয়ে গেছে, আর এই রাস্তাটা আপনার এদিকে বাইপাসে চলে যাচ্ছে, আর আমরা মেন শহরের দিকে আপনার এন্টার করলাম। আমাদের প্রতিবেশী রাজ্য এই সিকিম, এবং আমরা পশ্চিমবঙ্গের শেষ জেলা কালিম্পং থেকে বেরিয়ে প্রবেশ করছি সিকিমে। সামনেই সিকিম ঢোকার আগে চেকিং হবে, আর আমরা দেখব সিকিমের প্রবেশদ্বার। হচ্ছে আপনার সিকিমের চেক পয়েন্ট, আর এই দেখতে পাচ্ছেন এখানে এখন চেক হবে বাস।
ফুল পারমিশন পেয়ে গেলাম। ওয়েলকাম টু সিকিম। আমার জার্নিটা আমি পছন্দ করি সবাইয়ের সাথে করতে। একাকী ট্র্যাভেল কোথাও যেন আমার সাথে বেমানান। যে জার্নিতে থাকবে না কোনো কথার মতো মানুষ, থাকবে না কোনো বন্ধু, সেটা যেন মেনে নেওয়া একটু অসাধ্য আমার কাছে। আর যখন দেখি একটা পাহাড় তো একা নয়, কত চেনা অচেনা ঘরবাড়িকে আপন করে রেখেছে নিজের মধ্যে। হ্যাঁ, এমনই একটি কাছের সম্পর্ক যেন হয়ে গেছিল এই ভাইটির সাথে, রাজীব। চলো টাটা রাজীব। গ্যাংটকে পৌঁছেও যোগাযোগ হয়েছিল রাজীবের সাথে। ও বলেছিল, এসো দাদা, আমার রুমে একসাথে থাকা হোক। রাজীব কর্মসূত্রে থাকে গ্যাংটকে। রাজীবের সাথে করলাম এইবারের বাস জার্নি, কিন্তু অবশ্যই একা নয়। ঘড়িতে সময় বিকেল 5টা বা সন্ধ্যে 5টা। আর এক ঝলকে আপনাদের এসএনটি যে গ্যাংটকের বাস স্ট্যান্ড সেটা দেখিয়ে দিই। এখান থেকেই আপনার বাস শিলিগুড়ির উদ্দেশ্যে আপনারা পেয়ে যাবেন। সকাল 6টা থেকে 3:30 অবধি প্রতি 30 মিনিট অন্তর অন্তর বাস আপনার কিন্তু অ্যাভেলেবেল আছে। আর ভাড়া তো আপনাদের আগেই বলে দিয়েছি। আর এখন বাস স্ট্যান্ড থেকে হেঁটেই 10 থেকে 12 মিনিট দেখাচ্ছে যে হোটেল আমি আগে থেকে অনলাইনে বুক করেছি, জৈন গ্রুপ অফ হোটেল পাটোলা। এমজি মার্গের থেকেও খুব কাছে। তো এই হাঁটা পথে এখন যাচ্ছি। আর এই 108 কিলোমিটারের জার্নি শিলিগুড়ি থেকে আসতে আনুমানিক 5.5 ঘন্টার মতো সময় লাগলো। আর এই জার্নিতে রাজীবের কথা না বললে অনেক কিছুই বাদ হয়ে যাবে। কারণ ও যেভাবে একসাথে আসলাম, কোনো সময় মনে হয়নি যে আমি একা ট্রাভেল করছি। ওর সাথে আদা, আর ও তো গ্যাংটকের আগে 6 মাইল বলে জায়গায় নেমে গেল। আর এখন আমার হেঁটে এই আমার হোটেলের উদ্দেশ্যে যাওয়া। চলুন হোটেলটা দেখি, কি হোটেল পেলাম, কি অবস্থা তার। হোটেল ছিল বাস স্ট্যান্ড থেকে একেবারেই কাছেই, হাঁটা পথে পৌঁছানো সম্ভব ছিল। আর এদিন ছিল না তেমন কোনো লাগেজ, তাই চললাম হাঁটা পথেই। অবশেষে খুঁজে পেলাম হোটেল পোটালা, পাতোলা না, হোটেল পোটালা, যেটা আপনার এমজি মার্গ থেকে আপনার বাঁ দিকে একটা চড়াই রাস্তা উঠে যাচ্ছে। তো উঠেই আপনার একটু চড়াই রয়েছে, উঠে আসতে আপনার মিনিট 10 লাগবে। তো হোটেলের সামনেই চলে এসেছি একবারে। পঙ্কজ পালের নামে একটা বুকিং আছে। জি, 201 নম্বর রুম। এই বিছানা, 2 জন বাচ্চার সাথে 3 জন আরামসে হয়ে যাবে। একটা টাওয়েল দিয়েছে সুন্দর করে সাজানো। এখানে টিভি রয়েছে, যেটা দেখার সময় হবে না আমার। এখানে আয়নার সাথে একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল মতো রয়েছে। এদিকে আপনার একটা ব্যালকনি, চেয়ার রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে গেলেই আপনার এমজি মার্গ। সাথে চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম পরিষ্কার, গিজার আছে, আর সাথে আয়না, বেসিন এবং জল 2টো গ্লাস। আর এখানে খাবার মেনু দিয়েছে। গ্যাংটক থেকে আপনার ট্র্যাভেল জার্নির এই পর্বটা আপাতত শেষ করছি। আর এরপরে একটু ফ্রেশ হয়ে আপনার বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় বলতে পারেন গ্যাংটকের এমজি মার্গ ঘুরে দেখব এবং দেখাবো আপনাদের। সেটা দেখবেন পরবর্তী এপিসোডে।
ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।